আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রকাশ্যে তীব্র বিরোধে জড়ালেন ধনকুবের ইলন মাস্ক। বিব্রতকর অবস্থায় হোয়াইট হাউস। এবার রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলা ইউক্রেনের। রাশিয়ার ঘাঁটিতে ড্রোন হামলার পর গুয়াম দ্বীপের নিরাপত্তা নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। তুরস্কের আদলে সামরিক ড্রোন বাজারজাত করবে চীন। বিডিভিউস এন্টারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তীব্র বিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের মধ্যে। গত ২৮ মে কংগ্রেসে পাশ হওয়া বিশাল এক বিল নিয়ে সূত্রপাত এই বিরোধের। মঙ্গলবার ইলন মাস্ক এই বিল পাশের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। তার এই পোস্ট নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বজুড়ে। ইলন মাস্ক তার পোস্টে লিখেছেন, দুঃখিত, আমি আর একে সমর্থন করতে পারছি না। এই বিশাল জঘন্য শূকরের মাংসে ভরা কংগ্রেসের ব্যয় বিলটি একটি ঘৃণ্য বিল। যারা এর পক্ষে ভোট দিয়েছেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছে। আপনারা জানেন আপনারা ভুল করেছেন, আপনারা এটা জানেন। আরেক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, আগামী বছর নভেম্বরে আমরা আমেরিকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতাকারী সকল রাজনীতিবিদদের বরখাস্ত করব। কংগ্রেস আমেরিকাকে দেউলিয়া করে দিচ্ছে। গত ২৮ মে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বিশাল একটি এজেন্ডা বিল পাশ হয়েছে। এই বিলে যুক্তরাষ্ট্রের জনগণকে বিপুল পরিমাণ ট্যাক্স অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঘাড়ে $৩,৮০০ বিলিয়ন ঋণের বোঝা চাপবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে এই বিলে প্রায় $১,০০০ বিলিয়ন সামাজিক কল্যাণ ফান্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে $৭০০ বিলিয়ন চিকিৎসা খাতে সামাজিক নিরাপত্তা বা কল্যাণমূলক ব্যয় এবং $২৬৬ বিলিয়ন খাদ্য সহায়তামূলক ব্যয়। ট্রাম্পের এই বিলের তীব্র বিরোধী ছিলেন তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ক। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং সরকারের নীতি নির্ধারকদের সাথে ইলন মাস্ক তীব্র বিতর্কে জড়ান অভ্যন্তরীণভাবে। কিন্তু তিনি তার এই বিরোধিতার বিষয়টি এভাবে প্রকাশ করবেন তা ভাবতে পারেননি অনেকে। এমনকি এমন কঠোর ভাষায় তিনি প্রকাশ্যে এর সমালোচনা করবেন তাও অনেকের কল্পনার বাইরে। ফলে সরকারের উঁচু পদ থেকেও সরকারের বিরুদ্ধে এমন কঠোর ভাষায় সমালোচনায় আকস্মিক হতভম্ব হয়ে গেছে হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের কেন্দ্র। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্কের এই ধরনের কঠোর সমালোচনায় বর্তমানে বিব্রতকর অবস্থায় পড়েছে হোয়াইট হাউস। সরকার সমর্থক হয়েও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইলন মাস্কের এমন স্বাধীন অবস্থান এবং কঠোর সমালোচনাকে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন। ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরুর পর ইলন মাস্কের টেসলা সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল ক্ষতির মুখে পড়ে এবং তিনি তখন সরকারি কাজের সময় দেওয়া কমিয়ে দেন এবং নিজের ব্যবসার কাজে মনোযোগ দেন। শুক্রবার তিনি অবশেষে সরে দাঁড়ালেন সরকারি পদ থেকে। গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হবার পেছনে অন্যতম ভূমিকা পালনকারী ছিলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই ধনকুবের প্রকাশ্যে ট্রাম্পের পক্ষে প্রচারণায় নামেন এবং ট্রাম্পের নির্বাচনী ফান্ডে বিপুল পরিমাণ অর্থ জমা দেন। ইলন মাস্ক টেসলা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংক এবং বেসরকারি স্যাটেলাইট প্রোগ্রাম স্পেস এক্স কোম্পানি সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক। প্রযুক্তি ক্ষেত্রে ইলন মাস্কের সাহসী সব পদক্ষেপ গোটা বিশ্বে তাকে রাতারাতি অতিশয় জনপ্রিয় এক ধনকুবেরে পরিণত করে। সর্বশেষ কংগ্রেসের এজেন্ডা বিলে পাশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্কের বিরোধ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং ব্যয় সংকোচনের বিরুদ্ধে একটি বড় ধাক্কা। ট্রাম্পের বিশাল এই বিলের বিরুদ্ধে দাঁড়িয়ে ইলন মাস্ক যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন সে কারণে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করে লাখো লাখো আমেরিকান। ইলন মাস্ক প্রথমে ট্রাম্পের অনেক বড় বড় ব্যবসা সংকোচন নীতির পক্ষে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সর্বশেষ চিকিৎসা এবং খাদ্য বাবদ প্রায় $১,০০০ বিলিয়ন সহায়তা কর্তনের বিরুদ্ধে অবস্থান নিলেন। তবে ২৮ মে পাশ হওয়া বিলে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকানদের ট্যাক্স কর্তনে খুশি হয়েছে অনেকে। হোটেল রেস্টুরেন্টে অ্যাটেন্ডেন্টদের প্রাপ্ত টিপস বাবদ আয়ের ক্ষেত্রে ট্যাক্স অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।
রাশিয়ার আলোচিত ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রিমিয়া দ্বীপকে রাশিয়ার সাথে যুক্তকারী এই ব্রিজ কার্চ ব্রিজ নামে পরিচিত। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘ ব্রিজ। মঙ্গলবার সকালে ব্রিজের একটি পিলারের পানির নিচের অংশে 1 টনের বেশি বিস্ফোরক দ্রব্যের সাহায্যে হামলা চালায় ইউক্রেন। হামলার পর 2 দফা বন্ধ রাখা হয় ব্রিজের ওপর দিয়ে ট্রেন এবং গাড়ি চলাচল। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর এই নিয়ে 3 বার ইউক্রেন হামলা পরিচালনা করল ক্রিমিয়া ব্রিজে। 2022 সালের অক্টোবর মাসে ধ্বংসাত্মক ট্রাক বোমা হামলা পরিচালনা করে ব্রিজটির ব্যাপক ক্ষতি সাধন করে ইউক্রেন। এরপর 2023 সালে আরেকবার ব্রিজের নিচে ইউক্রেন হামলা চালায় জলজ ড্রোনের সাহায্যে। গত রোববার ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে 4টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালায়। এতে ধ্বংস হয়েছে রাশিয়ার 41টি যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে 30টির অধিক কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান, যা সব সোভিয়েত আমলে নির্মিত। বিপুল সংখ্যক বোমারু বিমান ধ্বংস হওয়ায় রাশিয়া বর্তমানে বিমান শক্তির দিক দিয়ে বড় ধরনের সংকটে পড়েছে। রাশিয়ার 4টি ঘাঁটিতে ইউক্রেনের শক্তিশালী ড্রোন হামলার পর বর্তমানে যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়েছে তাদের গুয়াম দ্বীপে অবস্থিত এন্ডারসন বিমান ঘাঁটি নিয়ে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপের ঘাঁটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র রয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌঘাঁটি। তাইওয়ান ঘিরে চীনের সাথে সম্ভাব্য যে কোনো যুদ্ধের শুরুতে চীন হামলা চালাবে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে। এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র 2020 সালে গুয়াম দ্বীপ থেকে সরিয়ে নেয় তাদের কৌশলগত বোমারু বিমান B-52, B-2 স্পিরিট এবং B-1 ল্যান্সার। যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই 3 ধরনের কৌশলগত বোমারু বিমান দীর্ঘ 16 বছর ধরে মোতায়েন ছিল গুয়াম দ্বীপে। কিন্তু চীনা হামলায় ধ্বংস হবার আশঙ্কা থেকে মূল্যবান এসব বিমান তখন সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে মাঝে মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এসব বিমান উড়ে এসে টহল পরিচালনা করে আবার ফিরে যায় যুক্তরাষ্ট্রে। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র বর্তমানে দুশ্চিন্তায় রয়েছে গুয়াম দ্বীপ চীনা ড্রোন হামলার শিকার হওয়ার বিষয়ে। গুয়াম দ্বীপে হামলার লক্ষ্যে চীন নির্মাণ করেছে বিভিন্ন ধরনের সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, যা গুয়াম মিসাইল নামে পরিচিত। চীনের মূল ভূখণ্ড থেকে গুয়াম দ্বীপের দূরত্ব 2500 মাইল। গুয়াম দ্বীপে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু সমর বিশ্লেষকদের মতে বর্তমানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই কোনো কাজে আসছে না শক্তিশালী ড্রোন হামলা প্রতিরোধের ক্ষেত্রে। তাছাড়া চীনের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল। এই মিসাইলের কাছে বর্তমানে সম্পূর্ণ অরক্ষিত গুয়াম দ্বীপ সহ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত বিমানবাহী রণতরী সহ সব রণতরী। সমর বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রকে সাবধান করেছেন, ওয়াশিংটন যদি এখনই সতর্ক না হয় তাহলে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাস্ত হবে চীনা ড্রোন প্রযুক্তির কাছে। সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে বিশ্ব চীনা আকাশ প্রযুক্তির সফলতার একটি ঝলক দেখেছে। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে চীনা ঝলক এখনো দেখেনি বিশ্ব। যুদ্ধ বিমানের ক্ষেত্রে চীনা সাফল্য দেখার পর অনেকের মতে ড্রোন সহ আরও বিভিন্ন ক্ষেত্রে চীন অর্জন করেছে ভয়ঙ্কর শক্তি, যে সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই এখন পর্যন্ত। এশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগির বিশ্ববাজারে আসছে চাইহাং 5 সহ বিভিন্ন শক্তিশালী চীনা অ্যাটাক ড্রোন। বিশ্বের বিভিন্ন দেশের বিমান বহরে চীনা ড্রোন যুক্ত হলে সেগুলো ব্যবহার হবে কোনো না কোনো যুদ্ধে, আর এর মাধ্যমে ছড়িয়ে পড়বে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে চীনা ড্রোনের সাফল্যের খবর। যেমন নাগোর্নো কারাবাখ, লিবিয়া ও ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোন ব্যবহারের ফলে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তুরস্কের ড্রোনের সুনাম। এই পরিকল্পনার সামনে রেখে চীনও বাজারজাত করতে যাচ্ছে তাদের বিভিন্ন ড্রোন। ইতিমধ্যে গোটা বিশ্বের বাজার দখল করে আছে চীনা বাণিজ্যিক ড্রোন। এসব বাণিজ্যিক ড্রোন বিভিন্ন দেশে বিদ্রোহীরা ব্যবহার করছে সরকার বিরোধী যুদ্ধে। এবার বিশ্বে ছড়িয়ে পড়তে পারে চীনা সামরিক ড্রোন। বর্তমানে মিয়ানমার সহ সীমিত কিছু দেশে রয়েছে চীনা সামরিক ড্রোন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।